লাগছে বলো। গুড মর্নিং। তো এখন বাজে 9:20 আর আমরা এখনো কম্বলের ভিতর, তাই দাঁড়ান বলো সবাইকে গুড মর্নিং বলো। তো আজকে হলো 25শে ডিসেম্বর, বুঝতেই পারছো ভীষণ ঠান্ডা। আমাদের ক্যানিংয়ে এরকম ঠান্ডা মানে অন্য দিকে আরো বেশি ঠান্ডা। তো আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, তো সকলকে বড়দিনের অনেক শুভেচ্ছা। তো আজকে তো ছুটির দিন, আর ছুটির দিন মানে একদম সকালবেলা ঘুমটা জমিয়ে তো মোটামুটি উঠেছি 7:30টার দিকে উঠেছি, উঠে আবার একটু রান্নাবান্না টুকটাক করে আবার এই কম্বলের মধ্যে ঢুকে পড়েছি। চাটা খাওয়া সব কিছু হয়ে গেছে। আর সকালবেলার দিকে একটু বার হব, আমাদের এখানে বেশ কয়েকটা চার্চ আছে, তো সেখানে যাওয়ার ইচ্ছা আছে। আর আরুষের স্কুলেও তো চার্চ আছে, তো সেখানেও আমরা যাব, তাই তো আরুষ? বলো তুমি বলো, বলো রাতে কি হবে ওটা বলো, পিকনিকটা কি হবে বলো, ঠিক করে বলো সবাইকে কি কি আইটেম হবে, রান্না বান্না কি হবে। মাংস, হ্যাঁ কেক আইটেম, হ্যাঁ ফ্যানটা, হ্যাঁ ঠান্ডায় আইসক্রিম হবে নাকি? আইসক্রিম হবে, আবার ফ্যানটা হবে, ফ্যানটা মানে সবকিছু হবে তো কোনো যেটা মানে চিকেন পকোড়া, চিকেন পকোড়া, হ্যাঁ চিকেন পকোড়া, চিকেন কষা, চিকেন পকোড়া। আর এই যে বিছানা তো এখনো পড়েই আছে, আর এই যে আর আরুষকে দুধ গরম করেছি, ও বেশি শক্ত খাবার খেতে পারছে না, গলায় প্রবলেম হচ্ছে, তো এখানে বিস্কুট, ওরিও আর দুধ। আরুষ এখন দুধ আর ওরিও খাবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর বাইরের ওয়েদার আজকে খুব সুন্দর, একদম ঝলমলে রোদ। এই যে আমাদের বিছানায় পুরো রোদ পড়ে গেছে। তো এখন বাজে মোটামুটি ওই 12টা মতন, আর এখন আমরা জাস্ট বেরোলাম। ভেবেছিলাম তো 10টার সময় বার হবো, কিন্তু কি হয় কি ছুটির দিনে না এত প্রচুর কাজ থাকে, তো কোনোভাবেই বেরোনো সম্ভব হয় না। তো যাই হোক কাজকর্মগুলো মিটিয়ে নিয়ে আমরা একদম ফ্রেশ হয়ে তারপরে বার হয়েছি, স্নান সমস্ত কিছু কমপ্লিট করেই বার হয়েছি। আর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো এসেছি আরুষের স্কুলে, আর আরুষের স্কুলে তো চার্চ আছে তোমরা সবাই জানো, তো সেখানেই আমরা একটু এসেছি। তো প্রত্যেক বছরই কিন্তু এখানে আমরা আসি, আরুষ স্কুলে ভর্তি হওয়ার আগে থেকেই আমরা আসি, কারণ চার্চে প্রত্যেক বছরই অনুষ্ঠান হয়, আর প্রতি বছরই আমরা এই চার্চে আসি। আর এবার তো আরও 2-1টা চার্চে যাওয়ার ইচ্ছা আছে, কারণ কি সব জায়গাতেই মোটামুটি এখন অনুষ্ঠান হচ্ছে। আর যেহেতু এখন বেলা ওই 12টা মতন বাজে, তো একটু ফাঁকা হয়ে গেছে, আবার বিকালের দিকটা চার্চগুলোতে প্রচুর ভিড় হবে। তো যেহেতু আরুষের ঠান্ডা লেগেছে, আমরা বিকালের দিকে বার হব না, তার জন্যই দুপুর বার হলাম। তো দেখো এখানে কি সুন্দর করে ডেকোরেশন করেছে, এটা হচ্ছে চার্চের বাইরেটা, মানে আরুষদের স্কুলের ঢুকতে যে রাস্তাটা থাকে সেই রাস্তাটাতে এটা ডেকোরেশনটা করেছে। আর এবার আমরা যাব আরুষদের স্কুলের যে চার্চ আছে, মেন চার্চ, সেই চার্চের ভিতরে। তো চার্চের ভিতরটা কেমন ডেকোরেশন করেছে সেটা তোমাদেরকে দেখাবো, আর আমরাও দেখবো, কারণ আমরা তো এখনও দেখিনি। আর প্রত্যেক বছর খুব সুন্দর ফুল গাছ লাগায়, এবছরও লাগিয়েছে, আর চার্চটা খুব সুন্দর ডেকোরেশন করেছে। তো চলো সঙ্গে থাকো আর চার্চটার ভিউ দেখতে থাকো।
আরুষ তো এসে লেগে পড়েছে খেলা করতে, বুঝতেই পারছো এটা ওর খুব চেনা একটা জায়গা, প্রতিদিনই আসে স্কুলে আর প্রতিদিন না দোলনা চড়তে যায় কিন্তু চড়া হয় না, কারণ কি মানে এত শর্ট টাইম থাকে, ওর বাবা নিতে আসে তো তার জন্য হয় না। তো আজকে মোটামুটি একটুখানি সুযোগ পেয়ে গেছে তো তার জন্য দোলনা চড়ছে। আর অনেকক্ষণ এখানে আমরা বসেছিলাম, ওই আরুষ খেলাধুলো করছিল তার জন্যই আমরা বসেছিলাম চুপচাপ, কি করব আর অন্য কোথাও যাব, কিন্তু তার আগে ও একটু খেলা করছিল, মজা করছিল, তার জন্য আমরা একটু বেশ কিছুক্ষণ সময় ওখানে কাটিয়ে তারপরে অন্য কোথাও গেছিলাম। তো আরুষের স্কুল থেকে বেরিয়ে আমরা এবার এসেছি এখানে, এটা জায়গাটার নাম হচ্ছে মানে ফায়ার ব্রিগেড, তার পাশে একটা ফার্ম আছে সেই ফার্মটাতে। তো এখানে দেখতে পাচ্ছ একটা বড় পুকুর আছে আর পুকুরের আশেপাশে প্রচুর নারকেল গাছ আছে। আর অন্য অন্য টাইমে হয় কি এখানে খেলা হয়, মানে ক্রিকেট হয় খেলা। আর আজকে এসে দেখছি এখানে সবাই এখানে পিকনিক করছে, যেহেতু 25শে ডিসেম্বর দুপুরবেলা প্রচুর মানুষজন পিকনিক করছে। দেখো এখানে ফ্যামিলি নিয়ে অনেকে পিকনিক করতে এসছে। তো ফার্স্ট টাইম দেখলাম যে এখানে পিকনিক হচ্ছে, এর আগে দেখেছি সবাই এসে বসে বিকালের দিকে গল্প করে। অ্যাকচুয়ালি কি হয় পিকনিকের টাইমে আমরা কোনোদিন আসিনি, তার জন্য দেখতে পাইনি হয়তো। তো যাই হোক ভীষণ ভালো লাগছিল। এর আগে একটা টাইম আমরা এসেছিলাম, তখন এই পুকুরটাতে না একদম জল ছিল না, শুকনো ছিল। তো আরুষ আমাকে বারবার জিজ্ঞাসা করছিল, মা এখানে তো জল ছিল না, এখানে এত জল কোথা থেকে আসলো। তো জায়গাটা খুবই সুন্দর। অ্যাকচুয়ালি কি হয় এখানে হেলিকপ্টারগুলো নামে, মানে এখানে হেলিপ্যাড আছে আর পাশে আছে ফায়ার ব্রিগেড অফিস। তো এই জায়গাটা একদম ফাঁকা জায়গা আর ভীষণ ভালো লাগে জায়গাটা আসতে। আর বেশিরভাগ মানুষ এখানে আসে না বাইক চালানো বা গাড়ি চালানো শেখার জন্য, যেহেতু অনেকটা ফাঁকা জায়গা আছে। তো সেখান থেকে ঘুরে আমরা এবার চলে এসেছি আরও একটা চার্চে। এই চার্চটা হচ্ছে আমাদের বাড়ির একদম পাশে, মানে আমাদের বাড়ির পেছন দিকটায় এটা। তো সেখান থেকে একটু ঘুরে ফিরে তারপরে আমরা যাব বাড়ি। তো এখানেও খুব সুন্দর ডেকোরেশন করেছিল আর আমরা বাড়ি থেকে প্রতিদিনই শুনতে পাচ্ছি ওখানে প্রচুর গান বাজনা হচ্ছে প্রতিদিন সন্ধ্যেবেলা, মানে অনুষ্ঠান হচ্ছে সন্ধ্যাবেলা সবাই মিলে আর কি। 1 জানুয়ারি পর্যন্ত মনে হচ্ছে তো ওরা মজা টজা করবে, মানে অনুষ্ঠান করবে, বিভিন্ন রকম অনুষ্ঠান হবে। আর এই চার্চটা দেখো, চার্চটা মানে ভীষণ সুন্দর, অন্য সময় গেলেও এটা এরকম সুন্দর করে ডেকোরেশন করা থাকে। আর এখন তো আরও বেশি সুন্দর করে বাইরেটা ডেকোরেশন করেছে। এই সমস্ত ডেকোরেশনগুলো এগুলো বাইরের ডেকোরেশন, নর্মালি এগুলো থাকে না। তো এগুলো করা হয়েছে, মানে এই বড়দিন উপলক্ষে এগুলো করা হয়েছে। আর এমনি সময়তে চার্চটা তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর সাজানো গোছানো থাকে। তো যাই হোক খুব ভালো লাগলো দেখে, আর আরুষও ভীষণ মজা পেয়েছে দেখে। দুপুর বেরিয়েছিলাম বলে হয়তো একটু দেখতে পেয়েছি। তো দেখো তোমাদেরকে দেখাই ভিতরটা কি সুন্দর, তোমরা শুধু দেখো। মানে এখানে এখন ফাঁকা হয়ে গেছে, তোমাদেরকে বললাম না যে 12টা মতন বাজে, ওর জন্য একটু ফাঁকা হয়ে গেছে। আবার বিকালের দিকটা কিন্তু এই চার্চগুলোতে প্রচুর লোক হবে, আর সকালের দিকেও লোক হয়ে গেছে, যারা প্রার্থনা করতে আসে তারা এসে ঘুরে চলে গেছে। আবার বিকালে প্রচুর মানুষ আসবে এখানে ঘোরাঘুরি করতে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। তো এখন বাজে 2:30 আর আমরা ঘুরে টুরে আসলাম এখন। আর এই যে গরম গরম ডিম ভাজা, ডাল আর আলু সেদ্ধ আর শাক ভাজা, দারুণ খাবার। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে তো একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে এখন চলে এসেছি পিকনিকের যেখানটায় হচ্ছে সেই জায়গাটাতে। তো দেখতেই পাচ্ছ সবাই খুব মজা করছে। আর বিকালের দিকে আরুষকে একটুখানি নিয়ে এসেছিলাম, আর এখন হচ্ছে সন্ধেবেলা। তো এখন আর আরুষকে নিয়ে আসবো না, বুঝতেই পারছো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, শরীরটা ওর ভীষণ খারাপ। তো ও আছে ওর ঠাম্মির কাছে। আর এখানে দেখো গল্পগুজব চলছে, সবাই মিলে আড্ডাই আর কি চলছে, আর রান্নাবান্নাও চলছে এদিকে। সবাই মিলেমিশেই রান্নাটা করা হয়েছিল। আর এখানে মোটামুটি সব রান্না প্রায় শেষের দিকে।
আর এখানে এখনও কিছু কিছু জোগাড় যন্ত্রী বাকি আছে, সেগুলো করা হচ্ছে। মানে রান্না কিছু রান্না হয়ে গেছে আর কিছু রান্না বাকি আছে, মোটামুটি আর একটা দুটো আইটেম বাকি আছে, তার আর না হলে সমস্ত কিছুই হয়ে গেছে। আর এখানে বেশ সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল। তো আর সন্ধেবেলা ছিল চিকেন পকোড়া আর কেক, সবাই খাওয়া হয়ে গেছে মোটামুটি। আমরা ছিলাম না সেই সময়, তো পরে এসে আমরা খেয়েছিলাম চিকেন পকোড়া কেক। আর এখানে দেখো বাচ্চারা ভীষণ মজা করছিল। অ্যাকচুয়ালি কী হয়, বাচ্চারাই তো বেশি মজা করে, তবে এবছর আমরা একটুখানি যেহেতু ফার্স্ট টাইম হচ্ছে, তো পিকনিকটা আমাদের দুপুরবেলা করা উচিত ছিল, কারণ তাহলে বাচ্চা কাচ্চাগুলো বেশি করে মজা করতে পারতো। তো কোনো ব্যাপার না, নেক্সট টাইম হবে দুপুরবেলা। তো এবার তো আমরা মজা করে নিই, পরের বার বাচ্চারা সবাই মিলে মজা করবে। আর এই সময়টা প্রচণ্ড ঠান্ডা থাকে, তো দুপুরবেলা করলেই ভালো হয় আর কি। 25শে ডিসেম্বর 1 নম্বর দিঘির পাড় রাজীব ময়দানে, যেখানে রাজীব গান্ধী এসেছিল, এখানে একটা বিশাল বড় একটা পল্লী গড়ে উঠেছে। তার মাঝখানে আমরা সবাই মিলে একসঙ্গে বসবাস করি আন্তরিকতার সহিত। সবাই যে আমরা সারা জীবন এবং চিরজীবন একে অপরের সাহায্য নিয়ে বেঁচে থাকবো, এটা আমাদের অঙ্গীকার। ঠিক আজকে যে প্রোগ্রামটা হচ্ছে, আগামী দিনে ঠিক এইরকম প্রোগ্রামটা যেন হয়ে থাকে, এবং যারা আমাদের জুনিয়র আছে এরাই যেন ঠিক এইভাবে এই প্রোগ্রামটা সারা জীবন চালিয়ে যাবে, এর জন্য আমি ওদেরকে আশীর্বাদ দিচ্ছি। তো এখন আমরা মোটামুটি বসে গেছি খেতে, আর আমি খেয়ে গেলে তারপরে বাবা আর মা আসবে খেতে, কারণ আরুষ তো বাড়ি ছিল। আর এখানে দেখো দাদাও ব্লগ করছিল আর সবার কাছে জিজ্ঞাসা করছিল, ওরা ভীষণ লজ্জা পাচ্ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব মোটামুটি শুরু হয়ে গেছে। একটা ব্যাচ, মোটামুটি 3টে ব্যাচের মধ্যে সবটা কমপ্লিট হয়ে যাবে। তো প্রথম ব্যাচে তো আমরা বসে গেছিলাম, আর সেকেন্ড ব্যাচে রাজুরা বসেছিল। আর আরুষকে আমি কোনো কিছু খাওয়াবো না, বাড়িতেই ওর জন্য রান্নাবান্না করেছি। তো পিকনিকে বেশ ভালোই মজা হলো। নেক্সট টাইম মানে নেক্সট বার আরও ভালো করে ভালোভাবে মজা হবে, ভালোভাবে অ্যারেঞ্জ করা হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আজকের মতন এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।